তুই তো এখনই বলি বাবাকে তাড়িয়ে দাও, নইলে আমি থাকবো না, তোর জন্য তাড়িয়ে দিলাম। মা তুমি কি জানো না, পতি ধর্মের নিয়ম পতি সেবা, সতী ধর্মের নিয়ম পতি সেবা করা। তুমি তোমার স্বামীকে তাড়িয়ে দিলি, আরে তুই তো বললি বলে তাড়িয়ে দিলাম। শোনো মা, তুমি আমাকে প্রত্যেকদিন সেবা করিয়ে দিবে, আমি যা বলছি শোনো মা, আমাকে নিত্য স্নান করিয়ে সেবা করিয়ে দিবে, আর শয়ন করিয়ে দিয়ে তুমি নিত্য বাবার কাছে যাবে। যা বলবি তাই হবে, তুই যেমন যেমন বলবি তাই হবে, ঠিক আছে গো? আরেকবার বলে দিন প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদ পাওয়ার কথা বলে দিয়েছি, যারা পাবেন ধীরে ধীরে গিয়ে পেয়ে যাবেন। এদের মাথা ব্যথা কেন খুঁজে পাইনি, যে খাবে তার চিন্তা নেই, এরা বলে খালি চিন্তা, খালি বলতেই। কবার বলা হলো মা? 10 বার বলা হয়ে গেল, কেউ কি এখন শুনতে বাকি আছে? যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা অদূরে আছেন চলে আসুন, আমাদের নরনারায়ণ সেবা চলছে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন, আশীর্বাদ করবেন মহিলা কমিটি এবং তার সঙ্গে বাবারাও রয়েছেন। এই সবার সহযোগিতায় কীর্তন গান প্রসাদ বিতরণ, তাই সবাই মিলে প্রসাদ পাবেন আর আশীর্বাদ করবেন যেন প্রতি বছর এমনি করে হরিনাম সংকীর্তন করাতে পারে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আর বলবো না, ঠিক আছে, একবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে। জয় গৌর হরি, জয় নিতাই। সারোয়ারা জলপাই উত্তর পশ্চিম পল্লীতে যে গানের আয়োজন করা হয়েছে, সেই গানের যিনি জগদীশ বাবু, ওনাকে এই মহিলা ইয়ংস্টার কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্যরা 200 টাকা পুরস্কৃত করছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেই সঙ্গে একটি বিশেষ ঘোষণা, এই জগদীশ বাবুর গানের পরে আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। এরপর করুণা বর্মনের বিশেষ অনুরোধে আর একজন শিল্পী সুচিত্রা মাইতি মহাশয় আপনাদের সামনে কিছু ভজন গান পরিবেশন করবেন। ইনি শেষ করে দিলে সুচিত্রা আসবে, তখন ভজন গান হবে। জয় রাধেশ্যাম মায়েরা, আজকে বড় সৌভাগ্য, এত সুন্দর হরিসভা এবং অগণিত ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছেন। আজকে সব কিন্তু হয়েছে মাস্টারমশাইয়ের জন্য, তাই মাস্টারমশাইকে একটা মালা আমি দিয়ে বরণ করি। একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আর দেখেছেন পাশে সঙ্গে সঙ্গে হর পার্বতী, আপনারা দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন ওনাদের পরিবারকে। কীর্তন করছেন বহু জেলায়, এবছর যাচ্ছে বহু জেলায়, আপনারা আশীর্বাদ করবেন আরও যেন কীর্তন আপনাদের চরণ প্রান্তে সবাই গাইতে পারে এবং চরণধুলি থেকে বঞ্চিত করবেন না, সবাই চরণধুলি দেবেন ওনার মস্তকে, আপনাদের আমাদের সবার মস্তকে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, সবাই মিলে হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। মনে যদি আগুন লাগে হরি নামে শীতল হবে, মনে যদি আগুন লাগে রাধে রাধে হরি নামে শীতল হবে। বুঝতে পারছেন মায়েরা? ও মায়েরা, আস্তে। যখন সংসারে দুঃখ কষ্ট আসবে কি করবে জানেন? 5 মিনিট অদূরে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন। তারপর যদি পরিষ্কার না হয় ময়লা আমাকে ফোন করবেন, ঠিক আছে? যখন ঘরে দুঃখ আসবে, কষ্ট আসবে, জ্বালা যন্ত্রণা আসবে, কি করবেন? অদূরে গিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র 5 মিনিট মাত্র। নামের এমন কৃপা, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না তারে দেখা, নামের মধ্যে মূর্তি আছেন চূড়া ধরা আঁকা। বনে যদি আগুন লাগে, বুঝতে পারছেন কি বলছে? এই মন মন মন
মনে যদি আগুন লাগে হরি নামে শীতল হবে। এই মনে যদি আগুন লাগে হরি নামে শীতল হবে। হরি বল হরি বল, সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল, বাবু তুলে সবাই মিলে বল হরি বল। প্রাণ খুলে বলবেন মায়েরা, প্রাণ খুলে, একবারে প্রাণ খুলে উজাড় করে দেবেন গোবিন্দ চরণে। হে গোবিন্দ, আমি তোমার দাস, তুমি মালিক আর আমি তোমার চাকর। কি গো মায়েরা বলেন না, কি সংসারে কাজ, কখন হরিনাম করব। সংসার আপনি করেছেন, সংসার ছিল, আপনি এসেছেন, আপনি চলে যাবেন, সংসার আপনার সঙ্গে যাবে? যাবে? কেউ যাবে না, সঙ্গে কেউ আপন হবে না মায়েরা, কেউ আপন হবে না। দিতে পারলে আপন, দেওয়ার হাতটা ফুটে গেলে সব। আজকে রান্না বান্না কোনো ঝামেলা আছে না? খাওয়া দাওয়ার চিন্তা আছে? তাহলে মুখটা শুকনো কেন? গড় করি। সংসারে কি করবেন মায়েরা? হাসি মুখ রাখবেন, হাসি মুখে বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে জপ বিরাম। হাসি মুখ করবেন, সংসারে দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। আর যত বাংলা পাঁচের মতো দেখবেন দুঃখ আপনার সংসারে জড়িয়ে আছে। কোন সংসার যদি মায়েরা টলে, সে সংসার ভগবানের সাধ্য নেই সংসার ধরে রাখা। আর কোন সংসার যদি মায়েরা শক্ত করে হাল ধরে, ভগবানের সাধ্য নেই সংসার টলানো। এই জন্য বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আরে পুরুষ টাকা নিয়ে বদমাশ ছেলে এ খালি বলে আমি টাকালে যাই বলে চলো ভাই টাকা দিচ্ছে। দিদি দেয়নি আপনাদের? কি গো মা? আরে দিচ্ছ তো 500 করে না 1000 করে দিচ্ছে। তেমন যে 1000 নিবে হলে তার পয়সা, আবার বাচ্চা যখন পেটে আছে তার পয়সা, ছেলের পয়সা, কত পয়সা দিচ্ছে। আবার ভর্তি করুন তাও পয়সা, তাই না? হরি ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, আজকে বিষয়টা চলুন একবার ছোট্ট করে 5-10 মিনিটে রাখবো। এরপরে নাচানাচির ব্যাপার আছে, বলে দিয়েছি আমার। হ্যাঁ, আমার বোন আছে আজকে সুচিত্রা, উনি এসেছেন, ভালো, খুব ভাগ্যবান। আমি বড় ভাগ্যবান যে আজকে একনিত ভক্ত এবং আজকে কীর্তনে ছড়াছড়ি। সবাই কীর্তনে এখানে রয়েছে, মা রয়েছেন, সামনে এদিকে রয়েছেন, এদিকে ওদিকে, যেদিকে তাকাচ্ছে সেদিন কীর্তনই আছে। মানে কীর্তন প্রচুর বেড়ে গেছে এখন, বাইরে প্রচুর গান। আমাদের আপনাদের এখানে খাওয়া দাওয়া আছে বলে ভক্ত এসেছে, কিন্তু বাইরে কোনো খাওয়া দাওয়া নেই, নো এলাউ, কোনো সেবা নেই। তথাপিও হাজার হাজার ভক্ত কীর্তন শুনতে বসে দু চোখের জলে কাঁদে গৌর গৌর বলে। কেন? সবাই বুঝে নিয়েছে আইলা লাইলা কত ঝড় এলো না, আবার করোনা মুখে চাপা, কি এলো না? সবাই বুঝেছে ডাক এলেই চলে যেতে হবে, যেতে হবে না? হ্যাঁ, ঠাকুমা বলে মোর আধার কার্ড আছে, কোনো কাজ হবে না ঠাকুমা। স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড যা থাকুক না কেন, কোনো স্বাস্থ্য সাথী কার্ড কোনো কাজ থাকবে না। ডাক এলেই যেতে হবে। খেতে বসেছেন যাব না, কিন্তু বললে হবে না, চলে যেতে হবে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা। রাধে, হাতে তালি কোথায়? যত আনন্দ করবে সারা বছর তত আনন্দে থাকবে। হাতে তালি দিয়ে, মুখে হাসি মুখে। অবিরাম এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারে পাবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম হরি মন, হরে কৃষ্ণ হরে রাম,
হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা। কৃষ্ণ নাম সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা। এসহ বিমল তোমার জন্য, এসহ বিমল তোমার জন্য, নিতাই গৌর রাধে শ্যাম হরি বল। হরে কৃষ্ণ হরি হরি নাম হরি কৃষ্ণ নাম গেয়ে যা ও বীরা। বলে জয় জয় গিরি গোবর্ধন ধারী কি জয়, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, ওদিকে মানে ছেলের কি হলো, বুঝতে পারছেন? গৌরের কি হলো দেখুন। এইবার গৌর কি করেছে, মাকে বলছে মা যদি আমাকে চাও বাবাকে হারাতে হবে। কি করবে? বাবাকে তাড়িয়ে দিল। বলছে মা তুমি আমাকে নিত্য শয়ন খাইয়ে দিয়ে শয়ন করে দিবি, সেবা করে শয়ন করে দিবি। বলছে গৌর তুই যা বলবি তাই হবে। এইবার গৌরকে খাওয়া দাওয়া সেবা দিয়ে মা কি করে নিত্য পিতার কাছে যায়। কেন? গৌর বলেছে মা তুমি আমাকে সেবা দিয়ে নিত্য বাবা আছে সুরধনির তীরে তুমি দেখা করতে যেও। পদ্মাবতী তাই করে নিত্য যায় নিত্য আসে। ওই মা যেতে আস্তে আস্তে ঘটনা ঘটে গেল। কি ঘটলো? হয়ে গেল কি, হ্যাঁ মা বলে গর্ভবতী হয়েছে। রাধে রাধে বলুন, রাধে রাধে। এইবার মা দেখুন, মা পরীক্ষা শুরু। ওই যে পুত্র সন্তান দেখতে 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 কতদিনের সন্তান হয় মায়েরা? 10 মাস 10 দিন নয়, 9 মাস 10 দিন। বাবার কাছে থাকে 1 মাস, আর মায়ের গর্ভে থাকে 9 মাস 10 দিন, পূর্ণ হয় 10 মাস 10 দিন। এবার যেই সন্তান হলো কি হলো মা? দেখতে দেখতে শশীকলার ন্যায় সন্তান হয়ে গেল। মায়ের গর্ভ থেকে প্রসব করলেন। কি নাম রাখলেন? ছেলের নাম কি রাখলেন? নারায়ণ 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 ছেলে। ওটা কার ছেলে? পদ্মাবতী নিজের ছেলে। মনে রাখুন, পদ্মাবতী নিজের ছেলের নাম কি রাখলো? নারায়ণ। দেখতে দেখতে নারায়ণ বড় হতে লাগলো মা। যেই 6 বছরের বড় হয়ে গেল, শশীকলার ন্যায় বড় হলো। এইবার ভেজাল শুরু হলো। ভেজাল মায়ের বুঝতে পারছো? আপনারা করেননি ভেজাল না? আরে ভেজাল বলতে বুঝতে পারছে, নিজের ছেলেকে যতটা ভালোবাসেন ওই যে গৌরকে কি ততটা ভালোবাসে? যদি ভালো যারা বাসে দেখুন এখনো পর্যন্ত আসনে বসে আছে। যারা ভালোবাসে না বলে দূর খেয়ে ঘুমিয়ে যায়। ও খাবে আর ঘুমোবে মা। আহার নিদ্রা মৈথুন প্রত্যেকটা মানুষের আছে। আহার নিদ্রা মৈথুন। আহার করে কুকুর, আমিও করি। নিদ্রা কুকুরও করে, আমিও করি। আর মৈথুন মানে বাচ্চা উৎপাদন। কুকুরও করে, আমরাও করি। তাহলে কুকুর মানুষের তফাৎ কোথায়? হরিব। কুকুর মানুষের তফাৎ কোথায় মায়েরা? কুকুর আত্মতত্ত্ব জ্ঞান নেই, মা ভগ্নী বিচার নেই। আর আমাদের মানুষের আত্মতত্ত্ব জ্ঞান আছে। আমরা গোবিন্দ ভজন করতে জানি, গৌরকে ডাকতে যাইনি। তথাপি আমরা গৌরকে ডাকি না, মালা পরি না। ও মায়েরা, সেদিন তো ঘটনা একটা ঘটনা। আগের বারের বৃহস্পতিবারে মা জামাই ষষ্ঠী পড়েছি। বৃহস্পতিবার জামাই ষষ্ঠী। বৃহস্পতিবারে জামাই ষষ্ঠী পড়েছে। মজার ব্যাপার, কীর্তন করতে আমরা যাচ্ছি। ঘটনা কি হয়েছে জানো? বাজারে দেখলাম শ্বশুর মশাই কিনতে গিয়েছে। বলে কি হবে? বলে আজকে জামাই ষষ্ঠী, হ্যাঁ ছাগল কিনতে যাচ্ছে। জামাই ছাগল খাবে।
দোকানদার নেই, তাকে বলো ও টাকা জামাই এসেছে। আর ভগবানের জন্য ছোট থালা, কোম্পানিকে কোটি কোটি গো। রাধে রাধে বলুন, রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, আপনারা ভগবানকে সেবা দেন কোনোদিন দিয়ে খেয়েছেন? বলুন, সত্যি কথা বলবেন। চেখে দেখে দিয়েছেন, খেয়ে দিয়েছেন গোবিন্দকে? তাহলে সেবা দেওয়া হয় না। আঙুর টক শেষো, পচা শেষো শশা, আপনি সেটা গোবিন্দকে বলে খা, তেতো শশা হবে। আর নিজের ছেলের জন্য বড় বড় আপেল, রসগোল্লা হবে মাস্টার, রসমালাই, কৃপা হবে না মা। রাধে রাধে বলুন, রাধে রাধে। আপনারা বলবেন কি করে ভগবানকে চেখে দেওয়া যায়? দেওয়া যায় গো মা। ভক্ত সবরই নিত্য ফল পাড়তো, ফলগুলো পেড়ে আগে চাকতো। যদি ভালো ফল হয় আমার শ্রী গোবিন্দের রঘুবীরের জন্য রাখবো। এই দেখুন প্রেম ভালোবাসা। আপনারা বলবেন স্নান করে গোবিন্দকে সেবা দেন, তাই তো? কিন্তু একটা ভক্ত ছিল স্নান করতো না। কোন ভক্ত? জগন্নাথ পুরী ধামে, নাম কি? কিরাতি বাই। নিত্য কি করতো জানুন মা? নিত্য দাঁতে খাঁচি দিত, খাঁচি দিয়ে ভোগ রন্ধন করতেন। আর সেই ভোগ জগন্নাথ নিত্য সেবা করতেন। তার গুরুদেব বলছে, এই কিরাতি, আরে তুই স্নান করছিস না, দাঁতে খাঁচি দিচ্ছিস, ভগবানের জগন্নাথের ভোগ রন্ধন করছিস। কি করবো গুরুদেব? কাল থেকে স্নান করে দিই। তোমার স্নান করতে সেবা করতে করতে 12টা বেজে গেল, আর গোবিন্দের ভোগ দিচ্ছে, ভগবান জগন্নাথ সেবা গ্রহণ করে না। 3 দিন সেবা গ্রহণ করে না। কিরাতি ঝরঝর করে কাঁদছে, জগন্নাথ তোমার কি চরণে আমি অপরাধ করেছি প্রভু? আজ 3 দিন হলো তুমি কেন সেবা গ্রহণ করো না? স্বপ্নাদেশ করলেন তার গুরুদেবকে, তোমার জন্য সেবা গ্রহণ আমি করি না, যাও তুমি ভক্তের দ্বারে। গুরুদেব ছুটে এসে কিরাতির চরণে পড়ে গেলেন। কিরাতি, তুই কোন সাধনায় জগন্নাথকে পেলি যে তুই স্নান করিস না, দাঁতে খাঁচি দিয়ে জগন্নাথের ভোগ রন্ধন করিস, সেই ভোগ নিত্য গ্রহণ করে? ও মা, স্নান করতে লাগবে না মা। আপনারা বলছেন যে বিছানায় শুয়েছিলাম ওই বস্ত্রে না, বস্ত্রটা পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে নিন। গঙ্গা জল, নিত্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সকালবেলাকে শুরু করুন। ও মা, যদি বাড়িতে ছেলে কাঁদে, ছেলেকে কি স্নান করে সেবা দেন? হ্যাঁ কি না বলবেন? ছেলে যদি বাড়িতে কাঁদে, মা কি করে স্নান করে না সেবা দেয়? তেমনি গোবিন্দ আপনার ছেলে। ভগবানকে পেতে হলে 5টা রাস্তা: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। বলুন, রাধে রাধে। রাধে রাধে। আজকে কি হলো মায়েরা? দেখুন, বিষয় দিকে যাচ্ছে, সময় একবারে নেই। এবার কি করলো না, ছেলে নারায়ণ ডেকেছে, নাম দেখতে দেখতে বড় হলো নারায়ণ। এইবার ঘটনা দেখুন মা, শুরু হলো ভেজাল। কি ভেজাল? না, নিজের ছেলের জন্য 1 কিলো দুধ নিয়ে এলে নারায়ণের জন্য পুরোটা, গোবিন্দের জন্য, গৌরের জন্য একটুখানি দুধ আর পুরো জল। খা গৌর, ভেজাল হরিব। গৌর হরি বলছে, মা তুমি আমাকে নিত্য দুধ খাওয়াচ্ছ না, জল খাওয়া? চাই, চুপ কর। মানে নিজের ছেলে নারায়ণ, তাকে পুরো খাঁটি দুধ, আর গৌরকে পুরো ভেজাল দুধ খাওয়াচ্ছে। গৌর হরি বলছে, মা আজকে তোমায় আমি পরীক্ষা করব। তুমি আমাকে নিত্য ভেজাল দুধ খাওয়াচ্ছ, আর আজকে আমি তোমাকে পরীক্ষা করব। কি করলেন গৌর হরি? কি করলেন? লক্ষ্য করুন মায়েরা, আজকে গৌর হরি যেই ভাইয়ের জন্য খাঁটি দুধ রেখেছে নারায়ণের জন্য, গৌর হরি কি করলেন? ধীরে ধীরে গিয়ে সেই খাঁটি দুধের গ্লাসটা হাতে নিয়ে চ করে যেই দিয়েছে, পুরোটা সাফা করে দিয়েছে। মা দেখতে পেয়েছে, এই গৌর দাঁড়া, গৌর দাঁড়া। ও গো, দোষটি হাতে চলে সচি গৌর ধরি বারে, দোষটি হাতে গৌর ধরি বারে, দোষটি হাতে চলে মাতা গৌর ধরি বারে, দোষটি হাতে চলে মাতা গৌর ধরি বারে। বলছে গৌর আগে দাঁড়া। মা ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর দুধ রাখে চ করে ছুটে পালাচ্ছে। বন 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 করে গৌর ঘুরছে, মাও ঘুরছে। আগে দাঁড়া বলছে, গৌর দাঁড়া। মা যেই দেখতে পেল গৌরের হাতে ধরে, সঙ্গে সঙ্গে হাতে ছিল কি ছিল মা? লাঠি। লাঠি
সেই লাঠি নয়ে গৌরের পৃষ্ঠে গৌরকে ধরে আর খাবি আর খাবি আর খাবি। গৌর হরি কাঁদছে, বলে আর মেরো না মাগো আমার। সেদিন ডেকেছিলে তাই এসেছিলাম, মাগো আর মেরো না মাগো আমার। গৌরকে ধরে পৃষ্ঠতে অঙ্গে মারে, গৌরকে দেখে দে বলে মা গো মা। সামান্য দুধের জন্য আমায় আজ বেত্রাঘাত করো, কিন্তু মা গো আর কোনোদিন আমি তোমার কাছে খাবার চাইব না, তুমি আমায় মেরো না মা। আস্তে আস্তে দূর হয়ে যা গো, দূর হয়ে যা, যা চলে যা। গৌরকে তাড়িয়ে দিল মা। রাধে রাধে। কাকে তাড়িয়ে দিল মা? নিজের ছেলেকে নয়, নারায়ণকে নয়, কাকে তাড়িয়ে দিল? গৌরকে। গৌরকে তাড়িয়ে দিল। গৌর হরি কাঁদতে কাঁদতে চলে গেল বাবার কাছে সুরধনির তীরে, গিয়ে বাবার কাছে দাঁড়ালেন, বাবা একটু জায়গা দেবে বাবা, আমায় তাড়িয়ে দিয়েছে মা, দেখো কেমন করে মেরেছে। বাসুদেব দত্ত জানে না যে মাটির গৌর রেখেছিলাম, সত্যিকারের গৌরাঙ্গ হরে গেছে, এটা জানে না। এসেছিস গৌর, আয় আয় গৌর কাছে আয়। বাবা তোমার শোয়ার পরে একটু জায়গা যদি থাকে আমার চরণের কাছে একটু জায়গা দেবে বাবা। গৌরী কেঁদে বলছে, বাবা একটু জায়গা দেবে। আই গৌর, ভিক্ষা করবো দুজনে, যা পাবো তাই পাবো, তুই আমার কাছে আয়। গৌর রয়ে গেলেন পিতার কাছে, বাসুদেব দত্তর কাছে। এদিকে মা ঘটনা ঘটে গেল কি, ওই যে গৌরকে তাড়িয়ে দিলেন, ছেলের নাম কি ছিল? নিজের ছেলের নাম কি ছিল? কি ছিল মায়েরা? ছেলের নাম কি? নিজের ছেলের নারায়ণ নাম রেখেছিল। রাতের বেলা নারায়ণ ঘুমিয়েছে, আর যখনই ঘুমিয়েছে মা একটা সর্প বিষাক্ত সর্প গিয়ে নারায়ণের পায়ে যেই দিয়েছে ছবল, চিৎকার করে উঠল নারায়ণ, মা। মা বলছে, আমার ছেলে কেন ডাকছে আমায়? ছুটতে ছুটতে গিয়ে দেখলে নারায়ণ কাঁদছে। কি হয়েছে নারায়ণ? নারায়ণ তুই কথা বলে, কি হয়েছে নারায়ণ? মা মা দেখো আমাকে সাপে দংশন করে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মা মুখ দিয়ে লালা ঝরতে ঝরতে মৃত্যু মুখিত হলেন নারায়ণ, মারা গেলেন। প্রতিবেশীরা বলল, শোনাই যে মা সাপে কাটা রুগী, একে পোড়ানো যাবে না, একে শিরোধনির জলে ভাসিয়ে দিয়ে এসো। ওগো মরা ছেলে বুকে শিরোধনি টটে। তাই গৌর হরিব। মায়া আমার ছুটে যা, রাধে রাধে। আজ মোরা ছেলে বুকে ওই সুরধ্বনি তটে মুখে বলে গৌর গৌর গৌর।
গানটা গাইবো, নাচতে সময় নেই। ও মায়েরা, ছেলেকে, মরা ছেলেকে কোলে নিয়ে কোথায় গেলেন? সুরধুনির তীরে, যেখানে পিতা আছে। নাম কি? বাসুদেব দত্ত। সেই মরা ছেলেকে মা কোলে নিয়ে গৌর গরু বলে ডাকছে। কলার ভান্ডাসটা, ভেলাটা তৈরি করে সেই নারায়ণকে শয়ন করে দিয়েছে সুরধুনির তীরে। সই করে দিয়ে শুধু হাত জোড়ে করে মা দাঁড়ালেন, গৌর একবার কাছে আয়, তোর বাবার কাছ থেকে আয়, তোর ভাই চলে গেছে, একটু কলার ভালাটা একটু তুই ভাসি ঠেলে দি। গৌর একদম আসছে না, কেন বাবার কাছে বসে আছে, মা মেরেছে আমায়। গৌর কথা বলে না, আসবি না গৌর? রাগ আছে তো, আসবি না? তোকে মেরেছি কিন্তু তোকে ভালো তো আমি বেসেছিলাম। ওরে সোহাগ করে যে শাসন করে সে, তোকে মেরেছি আমি কিন্তু ভালো তো বেসেছিলাম প্রাণ দিয়ে। তুই বল গৌর, তোকে ভালোবাসি না আমি? তোকে খাওয়াইনি, তুই বল? নিজে না খেয়ে তোকে খাইয়েছি, নিজে না ঘুমিয়ে তোকে ঘুম পাড়িয়েছি। আসবি না গৌর? একবার মা বলে আয়, তোর ভাই চলে গেছে, ভেলাটা ভাসিয়ে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বিষয়টা লক্ষ্য করবেন। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো বস্তু, এক হলো ভক্তের অহংকার, দুই হলো, প্রথমে বলেছিলাম গঙ্গা যমুনার জল, এটা হলো গঙ্গার যমুনা, এই জল কখনো সহ্য করতে পারে না। যখনই মা কেঁদে উঠলেন, বাবা বলছে যা গৌর যা, তোকে তোর মা ডাকছে, চলে যা মায়ের কাছে। তবু বাসুদেব দত্ত বুঝলো না কি হারাতে চলেছে। গৌর যদি একবার চলে যায়, ও গৌর আর ফিরে আসবে না, এটা জানে না বাসুদেব দত্ত। যা গৌর, তুই চলে যা মায়ের কাছে। গৌর এসেছিস, এ ভেলাটা ভাসিয়ে দে, আয় আয় গৌর, আয় গৌর আয়। তোর ভাই চলে গেছে, তুই কলার ভান্ডারটা একটু ভাসিয়ে দে, আর কিছু চাইবো না তোর কাছে। আর তোকে বকবো না, আর তোকে মারবো না, তোর কাছে আর চাইবো না কিছু। একটু ভাইয়ের ভেলা, দাঁড়াবো, দাঁড়া, আসতে না, ফেলে দিচ্ছি না। এইবার গৌর হরি কি করলেন মায়ের লক্ষ্য করুন। শেষ বিদায় বেলা, শেষ রজনী, কি হলো না, ওই যে নারায়ণের ভেলাটা ভাসিয়েছে, যেই ভেলাতে হাত দিয়েছে, কি বলছে? ওঠো ওঠো নারায়ণ, গৌর ডাকিল, ওঠো ওঠো নারায়ণ, গৌর ডাকিল, ওঠো ওঠো নারায়ণ, তোমায় গৌর ডাকিল। আরে ওঠো ওঠো নারায়ণ, গৌর ডাকিল। নারায়ণ দাঁড়াল, গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়ালো গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়াল, গৌর মাটির হইল, নারায়ণ দাঁড়ায় গৌর মাটির হইল। সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল হলো, সচল গৌরাঙ্গ অচল হলো। মায়েরা বুঝতে পারছেন শেষ বেলাটা? বুঝতে পারছেন কথাগুলো না বুঝতে পারেন? যেই গৌর হরি হাতটা দিলেন, নারায়ণ উঠে দাঁড়ালেন, আর মাটির গৌরাঙ্গ, সত্যিকারের গৌরাঙ্গ ছিল, সেই গৌরাঙ্গ মাটির হয়ে গেল। সচল গৌরাঙ্গ অচল হয়ে গেল। যখনই অচল হয়ে গেল, মা পদ্মাবতী দেখতে পেল আমার নারায়ণ বেঁচে উঠেছে, কিন্তু আমার গৌর কোথায়? ওকে কত মেরেছি, দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু প্রাণের গৌর, একবার তুই গৌর মা বলে ডাক, একটিবার, দুইবার।